আমরা আজকে কি শিখবো যে ডেইলি কনভারসেশন পার্ট 2 ক্লাসটা আমরা শিখবো। দেখো এখানে কি আছে, হোয়ার আর ইউ ফ্রম, তার মানে কি তুমি কোথা থেকে এসেছো। এবার তুমি যদি এভাবে যদি তুমি কোশ্চেনের সম্মুখীন হও, তোমার পার্টনার যদি তোমাকে যদি বলে হোয়ার আর ইউ ফ্রম, অথবা তোমার ক্লাসমেট বা তোমার টিচার যদি বলে যে হোয়ার আর ইউ ফ্রম, তাহলে তুমি কি বলবে? আই অ্যাম ফ্রম, কোথায় তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে এসেছো সেই ডিস্ট্রিক্টের নাম বলবা। ঠিক আছে, এখানে কি বলো? আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চিটাগাং, আই এম ফ্রম বরিশাল, আই এম ফ্রম নারায়ণগঞ্জ। তোমার যে ডিস্ট্রিক্টটা হবে সেটাই তোমরা কি বলবে? বলে দিবে। সো এই যে এখানে দেখো আমরা কিন্তু বলি আই অ্যাম ফ্রম ধরো ঢাকা, রাইট? এটাও তুমি বলতে পারো। এখানে তুমি এই দুটাকে কিন্তু শর্ট ফর্মে বলতে পারো, আম ফ্রম ঢাকা, আম ফ্রম ঢাকা। এই আই এবং এম কে একসাথে তুমি বলতে পারো আম ফ্রম ঢাকা, রাইট? এবার দেখো তারপরে কোশ্চেনটা দেখো, ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, রাইট? তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমাকে যারা চেনে না বা তোমার টিচার তোমাকে বলতেই পারে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এবার তুমি কি বলবে? দেখো আই লিভ অ্যাট ড্যাশ ইন ড্যাশ। অর্থাৎ দেখো এখানে অ্যাট এবং ইন কেন দিয়েছি একটু খেয়াল করো। যখন তুমি তোমার সাব ডিস্ট্রিক্ট বলবে তারপরে কি তোমার ডিস্ট্রিক্ট বলবে, রাইট? মনে করো যে আই লিভ অ্যাট ত্রিশাল ইন ময়মনসিংহ। এখন দেখো এই যে 30 সালের আগে অ্যাড কেন হয়েছে? কারণ ময়মনসিংহ হলো বড় টাউন, আর ময়মনসিংহের একটি সাব ডিস্ট্রিক্ট হলো কি ত্রিশাল, যার কারণে এই ছোট জায়গার আগে কি হয়? অ্যাড বসে, আর বড় জায়গার আগে বড় জায়গার পূর্বে কি বসে? ইন বসে। সো আমি আবার বলছি, দেখো আই লিভ অ্যাট ত্রিশাল ইন ময়মনসিংহ, রাইট? তাহলে তোমাকে যদি কোশ্চেন করো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, রাইট? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তাহলে কিন্তু এখানে তুমি এটা বলতে পারো আই লিভ অ্যাট ত্রিশাল ইন ময়মনসিংহ, রাইট? এবার দেখো তৃতীয় কোশ্চেনটা, হোয়াট ডু ইউ ডু, তুমি এবার কোশ্চেন করতে পারো যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, রাইট? তাহলে এখানে তুমি কি অ্যান্সার করবে? দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট, তুমি যদি টিচার হও তাহলে কি তুমি টিচার, তারপরে তুমি যদি প্লেয়ার হও তাহলে প্লেয়ার, তুমি যদি ডক্টর হও তাহলে ডক্টর। তাহলে তুমি এখানে কিভাবে অ্যান্সার করবে? যদি বলে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আম আ স্টুডেন্ট, আম আ টিচার, আম আ প্লেয়ার, আম আ ডক্টর। তোমার যে প্রফেশনাল থাকবে সেটা তুমি ইউজ করবে, রাইট? স্টুডেন্ট হলে স্টুডেন্ট, তুমি যদি টিচার হও তাহলে টিচার, প্লেয়ার হলে প্লেয়ার, ডক্টর হলে ডক্টর। এখানেও কিন্তু আই অ্যাম কে তুমি শর্ট ফর্মে নিয়ে এসে বলতে পারো আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, আম আ প্লেয়ার, আম আ টিচার। ওকে, এটা তুমি ইউজ করতে পারো। তারপর এটা দেখো চতুর্থ নম্বরে কি আছে, হোয়ার ডু ইউ স্টাডি। দেখো হোয়ার ডু ইউ, তুমি কি করো, কোথায়। দেখো হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়ালেখা করো। আবার যদি বলো হোয়ার ডু ইউ টিচ, তুমি কোথায় শিক্ষা দাও। আবার যদি বলতে পারো হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলা করো। তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে? আই স্টাডি অ্যাট, তোমার স্কুলের নাম বলবে, অথবা তুমি যেখানে পড়ালেখা করো সেই জায়গা বলবে। আবার তুমি যদি টিচিং দাও তাহলে তোমার ওই টিচিংয়ের ইনস্টিটিউটের যে নামটা সেটা তুমি বলতে পারো। আবার তুমি এখানে যদি প্লেয়ার হও তাহলে তুমি সে প্লেয়ারের এটা বলতে পারো, রাইট? অর্থাৎ হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়ালেখা করো, তাহলে আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ। ওকে, এটা তুমি বলতে পারো। আবার তুমি যদি শিক্ষকতা করো, হোয়ার ডু ইউ টিচ, তুমি কোথায় শিক্ষা দাও, তাহলে আই টিচ অ্যাট কলেজ, যে কোনো একটা কলেজের নাম বলতে পারো। আর যদি তুমি পিলার হও তাহলে পিলারের নাম বলবে। আশা করি তুমি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা যে ডেইলি কনভারসেশন পার্ট 2-তে আলোচনা করলাম, এবং এর আগের ভিডিওতে আমরা ডেইলি কনভারসেশন পার্ট 1-এ আলোচনা করেছি। দুইটা ভিডিও তোমরা যদি বারবার দেখো তাহলে তোমাদের ডেইলি কনভারসেশন জিনিসটা কিন্তু তোমাদের শেখাটা অনেক সহজ হবে, এবং তোমরা খুব দ্রুতই ইংলিশ স্পোকেনটা শিখতে পারবে। আশা করি ডেইলি কনভারসেশন পার্ট 2টা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। খুব দ্রুত এই কোশ্চেনগুলো মুখস্থ করে নাও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এগুলো অ্যাপ্লাই করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো।